This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্গাপুরে জীবনের ঝুঁকি নিয়ে চলছে ৬৮ নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্র। ভোটের আগে ধুমধাম করে নারকেল ফাটিয়ে সংস্কারের কাজের শিলান্যাস হয়েছিল, কিন্তু তারপরেও কাজ শুরু হলো না দুর্গাপুরের ২৬ নম্বর ওয়ার্ডের সূর্য সেন কলোনির ৬৮ নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্রে। বর্তমানে চরম ঝুঁকি নিয়ে চলছে এই কেন্দ্রটি। দেওয়ালে স্পষ্ট ফাটল, বর্ষা হলেই ছাদ দিয়ে জল পড়ে এবং মাঝে মধ্যেই ছাদের চাদর খসে পড়েছে। এছাড়া চারিদিকে জঙ্গলের কারণে ঘরের ভেতরে ঢুকে পড়ছে সাপ ও পোকামাকড়। ফলে দুর্ঘটনার ভয়ে অভিভাবকরা শিশুদের আর এখানে পাঠাতে চাইছেন না। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুর্গাপুর নগর নিগম টাকা বরাদ্দ করার পরেও কাজ না হওয়ায় এর পেছনে বড় দুর্নীতি রয়েছে। এ বিষয়ে বিদায়ী তৃণমূল কাউন্সিলর দীপেন মাঝি জানান, ভোটের মুখে তড়িঘড়ি ছবি তোলার জন্য নারকেল ফাটানো হয়েছিল। কাজ কেন বন্ধ এবং টাকা কোথায় গেল তা নগর নিগম বলতে পারবে। অন্যদিকে দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। মোটামুটি বিগত ২-৩ মাস আগে ধরুন উদ্বোধন করা হয়েছে। আমাদের এখানকার এক্স কাউন্সিলর দীপেন মাঝি মহাশয় এসে উদ্বোধন করে গিয়েছিলেন। আমাদের পাড়া, আমাদের সমাধানে যে ১০ লাখ টাকা আছে, আমাদের বুথ ১৭০ নাম্বার, তো এখানে যে শুনেছিলাম ২,৩৫,০০০ টাকা স্যাংশন হয়েছে। তো ৩ মাস হয়ে গেল প্রায়, তো এখনো পর্যন্ত একটা ইঁটও এখানে কিছু করা হয়নি, একটা ইঁটও গাঁথা হয়নি। তো এখানে এসে যা অবস্থা, এতে করে বাচ্চারা এই গরমে, না আছে ইলেকট্রিসিটি, না আছে রান্নার কোনো ব্যবস্থা সেরকম ভাবে, না আছে মানে কোনো রকম ভাবে ঠিকঠাক ভাবে থাকার ব্যবস্থা, মানে এনাদের যে আছে জিনিসপত্র রাখা, এটা সম্পূর্ণ ঝুঁকি নিয়ে। বর্ষাকালে এখানে যা সিচুয়েশন হয়, বাচ্চাদেরকে স্কুল করাতেই পারেন না এনারা, কারণ যা আপনারা ভেতরে দেখলেন যে যা অবস্থা, ঠিক আছে, এবং ওখানেই রান্না করেন। ওখানে না আছে কোনো গ্যাসের ব্যবস্থা, ওনারা কয়লাতে রান্না করেন, ঘুঁটেতে রান্না করেন, সেই ধোঁয়াতে যা আছে ওখানে পড়াশোনা করান, ঠিক আছে। আর যে টাকাটা বরাদ্দ হয়েছিল, টাকাটা দেখুন ২-৩ মাস হয়ে গেল প্রায় বরাদ্দ হয়েছিল, এখনো পর্যন্ত তো কাজ হয়নি। তো আশা করা যায় যে সেই টাকাটার কোনো কাজ হবে কি হবে না, সেটা নিয়ে যা সিচুয়েশন এখানকার, তাতে মনে হয় না যে সে টাকাটার এখনো আছে বলে, সেটা সম্পূর্ণ কাটমানিতে চলে গেছে। এই বিষয়ে বলতে, যে কন্ট্রাক্টর এই জবটা পেয়েছিল, এই জবটার হচ্ছে ২,৩০,৫৮৩। তো এটা তখন কর্পোরেশন থেকে আমাদেরকে বলা হয়েছিল যে যে জবের টেন্ডার হয়ে গেছে সেগুলো ইমিডিয়েট উদ্বোধন করে ছবি পাঠাতে হবে। সেই মোতাবেক কন্ট্রাক্টর আমাকে ফোন করে। কারা বলেছিল? এটা কর্পোরেশন থেকে তখন নিয়েছিল, একটা গাইডলাইন ছিল যে যে জবগুলো টেন্ডার হয়ে গেছে সেগুলো ইমিডিয়েট উদ্বোধন করতে হবে। আমরা সেই মোতাবেক উদ্বোধন করেছি। সেই মোতাবেক অনেক জায়গাতে উদ্বোধন হয়েছে, অনেক জায়গায় কাজও কমপ্লিট হয়ে গেছে। এইটার ক্ষেত্রে কিন্তু জবে হাত দেয়নি। এবার জবে যখন হাত দিনে, আমি যখন কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করি, বলেছিল ইলেকশনের পরে কাজ করবো, এখন কাজ করতে পারবো। হ্যাঁ, ভোটের কিছুদিন আগে ওরা এসেছিল, এসে পরে ওখানটা একটু ফাটিয়ে ছবি তুলে নারকেল ফাটিয়ে লাড্ডু দিয়ে ওরা উদ্বোধন করে গেল যে এইটা প্লাস্টার ছাড়িয়ে আবার নাকি ভালো করে হবে দিদি আগে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি। হ্যাঁ, ওই একটু আধটু করে ছাড়িয়ে ফটো তুলে নিয়ে চলে গেল ওরা। হ্যাঁ,